এই খুলে দিলাম ফারাক্কাবাদের গেট। হ্যাঁ, গেটের পিলারটি খুব ভালো, অনেক মজবুত, অনেক মজবুত গেটের পিলারগুলা। এখানে শুধু জোয়ারের পানি আসে ফারাক্কাবাদের গেট দিয়া। ঠিক আছে, আসলে ভাইজান কি বলবো, সামনে আসতেছে রমজান মাস। তো এদেরকে এত মতো বলতেছি যে সামনে রমজান মাসটা অন্তত তোরা বন্ধ রাখ, কিন্তু এরা আরো বেশি বেশি করতেছে। এদেরকে নিয়ে পড়ছি আসলে একটা জ্বালা যন্ত্রণার মধ্যে। এরা কইলেও শুনে না, কি বলতেছে আর কি করে। আসলে ভাই যারা হেদায়ত, দুই এক কথায় হেদায়ত, আর যারা হেদায়ত হয় না এদেরকে সারাদিন কইলেও হইব না, কারণ ওরা ওই কথাগুলা বুঝেই না। আমরা কি বলতে চাই ওদেরকে নিয়ে ওরা বুঝেই না। মানে তাদের, আমাদের কথাগুলো তাদের কাছে উৎসাহ লাগে কেমন জানি। আমরা তাদেরকে নিয়ে কথা বলি, তাদের ভিডিও ভাইরাল হওয়া, ফরিয়েতে যা, তারা পরিচিত হওয়া, ফেমাস হচ্ছে। আসলে আমরা কি কারণে বলছি, কি নিয়ে বলতেছি, কি জন্য বলতেছি, তারা এগুলা মাথায় নেয় না। তা আমি বলতেছিলাম যে তুমি এইসব ভিডিও ছেড়ে দাও, এসব ভিডিও অন্তত করো না। কেন? তোমরা ভালো কন্টেন্ট ছাড়ো, আমরা লাইক সাপোর্ট সব করো। তো ভালো কন্টেন্ট ছাড়বে না তারা, তারা ছাড়বে কি ফারাক্কাবাদের গেট, যেগুলো দেখবে হাজার হাজার যুবক নষ্ট, মানে নষ্ট করে আমি এটা বলবো না, যুবকদের হোক, যখন ছোটরা দেখবে তখন কেমন হয়। আমরা তো ফোন সবাই চালাই। তো আমার সবসময় একটা প্রতিবাদী থাকে যে তোমরা এগুলো ভিডিও ছাড়ো, আরও সেফটি নিয়ে ছাড়ো। তো এত অতিরিক্ত করার মতো তো এখানে আসে যায় না, ঠিক আছে? তো ছোটরা ফোন চালা, তোমাদের ভিডিওটা দেখলে অনেক কিছু ভাবতে পারে। তো আমি ওই বিষয়টা নিয়ে বলি যে তোমরা এগুলা বাদ দাও, এগুলা বাদ দিয়ে ভালো কন্টেন্ট করো। আর তোমার কাছে তো এগুলাই ভালো কন্টেন্ট, কারণ এগুলাতে তো অনেক ভিউ আসছে, অনেক কিছু দেখে মানুষের তৃপ্তি পায়, মানুষের তৃপ্তি আসে। তাদের মানুষের তৃপ্তি কেমন আসে, তোমাকে দেখলো 2-4 মিনিট, ঠিক আছে, জাস্ট তোমাকে উপভোগ করলো না, কিন্তু তোমাকে ছাড়লো না, বুঝছো? পরে যখন তার ওই 2-4 মিনিট জায়গা, তখন তোমার আর ভালো লাগে না, তোমাকে বকাবকি করেই, ঠিক আছে? এই খানির ভালোবাসা পৃথিবীতে, বুঝছো? এটা ভাই বেশি দিন থাকবে না। এই জন্য বলতেছি ভালো কন্টেন্ট দেও, হয়তো ভালো কিছু পাইবে। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া ও ভালোবাসা রমজানের। সবাই ভালো থাকবেন।